সম্প্রতি আমাদের রসায়ন ডিপার্টমেন্টের নবম ব্যাচের একজন শিক্ষার্থী, তো সে আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। তো বিগত সে 3-4 বছর ধরেই মেয়েদের বিভিন্ন অ্যাঙ্গেলে, মেয়ে যদি কোনো মেয়ে ক্লাসে করে, যদি হঠাৎ যদি কোনো একটা ওনা যদি একটু সরে বা যদি একটু ঘুমায় থাকে, সে অন্য যদি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো নির্দিষ্ট অন্যদিকে যায়, তাহলে এরকম আপত্তিকর ছবি কি বিগত সে 3-4 বছর ধরে তুলতেছে। তো তোলার পর এগুলা আসলে ওইভাবে কারো চোখে পড়ে নাই, কারণ সে যেহেতু এগুলা খুবই ঠান্ডা মাইন্ডে এগুলা কি করতেছে এত বছর ধরে। তো গতকাল সে সোশ্যোলজি ডিপার্টমেন্টের এক আপুর যখন পিক তুলতে যায়, তখন তার পাশের একজন ভাইয়াকে দেখতে পাইছে। দেখতে পাওয়ার পর তার ফোন চিজ করা হয়েছে। তারপর সে বিগত 3-4 বছর আগে যতগুলো আমাদের ব্যাচের মেয়েদের ছবি তোলা হয়েছে, তো এই সবগুলো ছবি কি পাইছে। তো পাওয়ার পর যে আপুগুলো এগুলা দেখছে, তাদের এরকম আপত্তিকর ছবি দেখার পর তারা আসলে ওই স্পটেই কি প্যানিক অ্যাটাক করছে। তো এখন এরকম একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার মধ্যে এরকম একটা ঘটনা ঘটাইছে যে মেয়েদের এই ছবিগুলো আসলে কোথায় আছে। সে বলছে যে একাধিক তথ্য মধ্যে বলছে যে ছবিগুলো তাকে অনেকে প্রোভাইড করতো বা সে অন্য জায়গায় প্রোভাইড করে। তো আসলে আমরা প্রশাসনের কাছে এটাই জানতে চাই যে আসলে এগুলা কিসের জন্য করা হয়েছে বা কি কার ইন্ধনে এগুলা করা হয়েছে। আর আমরা বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে আমরা এদেরকে একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা চাই, এবং কি ভবিষ্যতে যদি কি ক্যাম্পাসের মধ্যে এরকম কোনো ঘটনা যেন না ঘটে, তো এটার জন্য কি আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। এবং আজকে আমাদের রসায়ন ডিপার্টমেন্টের মেয়েদের সাথে এরকম হয়েছে, তো এই যে অন্যদিন অন্য কারোর সাথে এরকম করবে না, এটার কি গ্যারান্টি আছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এটাই চাই, একটা নিরাপদ ক্যাম্পাস চাই এবং নারীদেরকে নিরাপত্তা চাই। সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচে রসায়ন বিভাগের যে এক শিক্ষার্থীর ফোনে মেয়েদের আপত্তিকর ছবি পাওয়া গেছে এবং বিভিন্ন ভিডিও পাওয়া গেছে। তো আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং ভবিষ্যতে যেন এই ক্যাম্পাসে এই ধরনের কোনো ঘটনা ঘটার বা কেউ ঘটানোর সাহস না করে, সেই ব্যবস্থা আমরা চাচ্ছি। এবং এই কাজের সাথে জড়িত অন্য যদি কেউ থেকে থাকে বা কোনো চক্র যদি থেকে থাকে, আমরা তাদেরকেও সবার সামনে বের করে আনার দাবি জানাচ্ছি এবং এই ব্যক্তিও সুযোগ বিচার চাচ্ছি। সম্প্রতি রসায়ন ডিপার্টমেন্টে যে ঘটনাটা ঘটছে তা আসলে অনেক ন্যাক্কারজনক ও আপত্তিকর। আমরা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি সেফ না ফিল করি, তাহলে আসলে জিনিসটা অনেক দুঃখজনক। তো আমরা চাই প্রশাসন যাতে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, একে অবশ্যই আইনের আওতায় আনা হোক। আর এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবাইকেই চিহ্নিত করে তাদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের রসায়ন ডিপার্টমেন্টে একটা ছেলের নাম হচ্ছে তুর্য বাণী, যে গতকাল সোশিওলজি ডিপার্টমেন্টের এক আপু ছবি এবং পার্সোনাল ভিডিও ধারণ করে। ওই মুহূর্তে তার সাথে কিছু তার ফ্রেন্ড ছিল, সে দেখে ফেলে এবং তার ফোন নেওয়ার মাধ্যমে দেখে যে তার অপকর্মের যে ছবিগুলো তুলছে তা প্রমাণ পায় এবং তার ব্যাক স্পেস মানে ছবি ডিলিট দেওয়ার মাধ্যমে তার ব্যাক স্পেস ফাইলে আরও এরকম হাজার হাজার ছবিগুলো প্রমাণস্বরূপ পাওয়া যায়। যেমন টিচারদের বিভিন্ন পার্সোনাল ভিডিও ধারণ করছে, এমনকি বিশ্ববিদ্যালয় নন ডিপার্টমেন্ট সহ রসায়ন ডিপার্টমেন্ট সহ সকল জায়গায় তার এই ছবিগুলো এবং মেয়েদের পার্সোনাল ছবিগুলো বিষয়ে ধারণ করছে। এমনকি আমাদের সনাতনী আপু এবং বোনদের যেই প্রোগ্রাম হয়েছে সেখান থেকেও তার অনেকগুলো ছবি পার্সোনাল মেয়েদের ধারণ করছে। এবং এইটা শুধু বিশ্ববিদ্যালয় না, এরকম নন ডিপার্টমেন্ট তার সাথে যারা জড়িত আছে, মানে এরকম অনেক আপু এবং ভাইদের ছবি পাওয়া গেছে, যা হাজার হাজার মানে বলা যায়। এবং আমাদের প্রক্টর স্যার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব প্রশাসন এটি চিহ্নিত করছে এবং প্রমাণ পেয়েছে। তারপর তার দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফৌজদারি মামলা করতে হবে, তা সকল দায়িত্ব এবং ভার বহন করবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই চক্রের সাথে জড়িত সকল অপরাধীর চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।